ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা লুটপাট, বিদ্যালয়ে পরিবারতন্ত্র কায়েমের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা সহ নানান অভিযোগে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানায় কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদউদ্দিন সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। গত রোববার থেকে দুদিন ধরে কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সোমবার প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে প্রতিষ্ঠানের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা জানান, আমরা প্রাইভেটে টাকার জন্য করতে পারছি না, তারপরে ওনারা নাম্বার কমিয়ে দেবে পরীক্ষার সময়। আমাদের স্কুলে চাকরিটা 10 লক্ষ টাকার মতো চাকরি নিয়ে দিয়েছে একজন স্যার, উনি চাকরি ছেড়ে দিয়ে ওনার 4 লক্ষ টাকার মতো উনি মেরে দিয়েছে, টাকা দেয় নাই ওনাকে। আমরা যদি স্কুলের মধ্যে না যাই তবুও তারা জরিমানা নেয়। আমরা স্কুলের মধ্যে যদি একদিন মানুষের তো একটা জিনিস থাকতেই পারে, আমরা কেউ যদি মানা করি বাইরে নিয়ে দাঁড়া করে লাগে। ওই দিন 8 এর ক্লাসের 3 জন আপুকে একদম মাঠের মাঝখানে নিয়ে দাঁড়া করে লাগছে। এগুলো কোন ধরনের এরিয়া? 6 এ থাকতে, আমরা যখন 6 এ এসেছিলাম ওই সময় একটা ইউনিক আইডি একটা ফর্মের জন্য আমাদের থেকে প্রথম 100 টাকা নিচ্ছে, নিয়ে বলছে তোমাদের ইউনিক আইডি ফর্ম হবে। তারপরে প্রথম নেওয়ার পরে কিন্তু অনেকদিন চলে গেছে, যে সবাই ক্লাসের মধ্যে দিচ্ছে। তারপরে আবার কয়েকদিন পরে এসে বলো ওই আইডিটা তো হয় নাই, আবার 100 টাকা দাও। আবার আমরা 100 টাকা দিচ্ছি, তারপরে আমাদের ইউনিক আইডি ফর্মটা হয় নাই। পরিবারতন্ত্র মানে মনে করেন যে মাঝে মাঝে আমাদের পরীক্ষার ফি নিয়ে অনেক কিছু মনে করেন যে বেশি আসে, তাই অনেক পরিবারের সদস্যরা আসে যে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, মানে অল্প একটু টাকা কমিয়ে দেওয়ার জন্য। কিন্তু এই বিষয়টা নিয়ে একজন গার্জিয়ানকে দেখলাম অনেক মানে বাজেভাবে বকছে এবং ধমক দিয়েছে। গার্জিয়ানটা কাটতে বাধ্য হয়েছে, কিন্তু স্কুল থেকে চলে গেছে, কিন্তু উনি 1 টাকাও কমাই দেয়নি। অভিভাবকরা জানান, এই স্কুলের ব্যাপারে দীর্ঘদিন ধরে আমি শুনতেছি যে দুর্নীতি চলতেছে এবং তারা মামু ভাগনা মামাতো ভাই 3 জন মিল্লা এই স্কুলটারে ধ্বংস করতেছে। এক হইলো নিয়োগ দিছিল কিছুদিন আগে 3 জন লোক, এখান থেকে তারা 10 লক্ষ টাকা মারছে। এটা ফান্ডে কোনো জমা নাই এবং কি কেউ জানে না। এদিকে রংপুর থেকে এক টিচার আসছিল বগুড়ার আনোয়ার স্যার, উনি এখানে বেতন ছুটছে এখানে আইসা, কিন্তু বেতনটা পায় নাই। ফোন দিলে উনি ওই বাবু স্যারে কইছে বেতন ছুটছে। ফরিদ মাস্টারে জিজ্ঞাসা করলে কয় তোর বাপের জিনিস, তোর বাপের বেতন, তুই খবর কেস কিল লাগি। টাকাটা লাস্ট পর্যন্ত এখনো 43,000 টাকা দেওয়া হয় নাই। দীর্ঘ 2 বছর যাবত করোনাকালীন সার্টিফিকেট বিক্রি হইতেছে। 14 বছরের সার্টিফিকেট জমা ছিল, সবগুলা সার্টিফিকেট এই 2 বছরে কভার হয়েছে। প্রত্যেকটা সার্টিফিকেট 1 থেকে 2,000 টাকা, 8,000 টাকা, 7,000 টাকা এরকম রেকর্ডও রয়ে গেছে। তারা দুর্নীতি করে এগুলা খাইতেছে। ফান্ডে বর্তমানে 10 টাকাও নাই। ছাত্ররা বন্ধ করলে বা জ্বর হইলে আসতে না পারলে তাদের থেকে 20 টাকা করে ছাতা আদায় করা হয়। এমনকি না দিলে কঠোর শাস্তি, রোদ্রের মধ্যে কান ধরা দাঁড়া করা হয়, যাতে 20 টাকা করে সহজে আইসা যায়। এবং এইটা ফান্ডে কোনো জমা হয় নাই। এক সময় বলি যে স্যার আমরা থেকে 200 টাকা কম নেন, তখন বলে আপনারা মার্কেট করতে গেলে টাকা থাকে, ছাত্র পড়াইতে আসলে আপনাদের কাছে টাকা থাকে না কেন? আবার বলে না পড়াইতে নিয়ে কামে লাগাই দেন, পড়ান কেন? এরপরে একদিন কারেন্ট না থাকলে বাচ্চাদেরকে দিয়ে বাতাস করায়, যেভাবে অত্যাচার করে। প্রতিষ্ঠান লেখাপড়ার জায়গা, তারা লেখাপড়া না করে তারা সবাই কিন্তু কোচিং সেন্টার খুলে বসে রয়েছে। এই বিষয়ে জানতে কুড়ালখাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদউদ্দিন সরকারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সিফাতুদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 16/3/18 ও 2/6/18 এই 2 তারিখে যেহেতু কমিটি কি বৈধ না, কাজে তার সিদ্ধান্ত মাফিক যেটা আমাকে মাননীয় মন্ত্রী, সচিব, ডিজি আশ্বস্ত করেছিল যে তাদের চাকরি নাই, চাকরি দিতে হওয়ার ক্ষমতা কমিটির নাই। কিন্তু এই দরখাস্তগুলি 2 তারিখে কমিটি দিছে। 3 তারিখ থেকে আমার 24 তারিখ পর্যন্ত আমি জুন মাসের এই যে প্রথম এখান থেকে শুরু করলাম দিছি, কিন্তু এইগুলির রেজাল্ট শেষ নেওয়ার আগে তাদের এই অ্যাপয়েন্টমেন্টটা সুপারিশ করে কাটাকে যারা যারা পাঠাইছে সবই দোষী, এটি বিচার করবা।